ফ্রেন্ডস, তো তোমরা প্রত্যেকে ভালো করে দেখো 333 হোল স্কোয়ার। তো এটা আমরা কিভাবে করব, কত সহজেই দেখো করা যায়। ভালো করে দেখো। প্রথমত দেখো, আমি একটা দুটো তিনটে চারটে চারটে আমি গ্যাপ নিয়ে নিলাম। এর মাঝে একটা করে গ্যাপ রয়েছে, এখানে আমি বসাবো। ঠিক আছে, সংখ্যা। তো দেখো এই যে 3 আছে, দেখো 3-এর স্কোয়ার মানে কত? 3 তিরিকে আমরা কি জানি? 9। তো 9-এর আগে একটা 0 বসাতে তো পারি, তাহলে এখানটায় 0 বসাচ্ছি, এখানটা আমি 9 বসাচ্ছি। তো দেখো ভালো করে, 9 থেকে তুমি যদি 1 কমাও, 9 থেকে যদি 1 বিয়োগ করো, তাহলে কত হয়? 8। তাহলে এখানটাতেও 8 বসবে, এখানটাতেও আমার 8 বসবে। ক্লিয়ার হয়েছে? তো দেখো, আমি যদি দেখো এখানে 0 আছে, শূন্যর সঙ্গে যদি আমি 1 যোগ করি, তাহলে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে এখানেও আমার 1, এখানটাও আমার 1 বসবে। ব্যাস, আমার হয়ে গেল। ওকে, 666 হোল স্কোয়ার। তো এটা আমরা কিভাবে করব? 666 হোল স্কোয়ার মানে দেখো ভালো করে, আমরা কি জানি? 6 6 36। আমি এখানটাতে 36 বসিয়ে দিলাম। তো 6 থেকে তুমি যদি 1 কমাও, তাহলে কত হয়ে যাবে? সেটা 5। ব্যাস, এটাও 5, এটাও 5। ওকে। আর দেখো, 3-এর সঙ্গে যদি তুমি 1 বাড়িয়ে দাও, 3-এর সঙ্গে 1 বাড়ালে কত? সেটা 4 হয়ে যাবে। তাহলে আমার এখানটাতেও 4, এখানটাতেও 4। ব্যাস, হয়ে গেছে। ঠিক দেখো, এখানে দেখো, আমার দেখো, আমরা এতক্ষণ দেখো 3টে করে পাচ্ছিলাম অঙ্ক। এখন দেখো আমার ডিজিট কটা আছে? 4টে ডিজিট। তো 4টে ডিজিটের জন্য দেখো, একটা দুটো তিনটে গ্যাপ, একটা দুটো তিনটে। তো আমরা জানি 9 9 81, 9 9 81। ক্লিয়ার? তাহলে দেখো, আমরা 81টা এইভাবে তো করতে পারি না? তাহলে দেখো, 1 থেকে তুমি 1 বাদ দিলে কত? 0 পড়ে থাকে। তাহলে এখানে 3টে 0 তুমি বসিয়ে দাও। 8-এর সঙ্গে তুমি যদি 1 যোগ করো, তাহলে কত হয়ে যায়? 9। এখানেও 9, এখানেও 9, এখানেও 9 বসাবো। ব্যাস, অঙ্ক হয়ে গেল আমার। তাহলে তোমার এই যে 999 রয়েছে না, এটা কি হবে? তোমরা সেটা প্রত্যেকে কমেন্টে জানাও। ওকে।